আমাদের ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা WBPSC ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 96 নাম্বার ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে। তো সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের মোট পরিমাণ কত থাকে? তো বারবার আসে এই প্রশ্নটা, তো মনে রাখবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের মোট পরিমাণ হচ্ছে প্রায় 5 থেকে 6 লিটার। তো অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কবে জীববৈচিত্র্য পরিভাষাটি সর্বপ্রথম উপস্থাপিত করা হয়েছিল? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে জীববৈচিত্র্য পরিভাষাটি সর্বপ্রথম উপস্থাপিত হয় 1985 সালে, অপশন এ। তো এডওয়ার্ড উইলসনের মতে জীববৈচিত্র্য বা জৈব বৈচিত্র্যের চুক্তিবদ্ধ শব্দটি প্রথম 1985 সালে WG রোজেন দ্বারা তৈরি করা হয়েছিল এবং জীববৈচিত্র্য শব্দটি প্রথম 1988 সালে একটি নিবন্ধে প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, রঙিন প্লাস্টিককে কি বলা হয়? তা রঙিন প্লাস্টিক যেটা হচ্ছে ফুলের যে পাপড়ি সেখানে দেখা যায়, সেটা হচ্ছে রঙিন প্লাস্টিক থাকে, তার জন্যই তার রং বেরঙের হয় ফুল। তো এই রঙিন প্লাস্টিককে বলা হয় হচ্ছে, মনে রাখবে, ক্রোমোপ্লাস্ট। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর ক্লোরোপ্লাস্ট বলা হয় সবুজ রঙের যে পাতা সেখানে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট থাকে হচ্ছে শেকড়ের মধ্যে, অর্থাৎ গাছের যে শেকড় সেখানে কোনো রং থাকে না, রংবিহীন, তো সেখানে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, লিউকোপ্লাস্ট বললাম, লিউকোপ্লাস্ট থাকে শেকড়ে। তো ক্রোমোপ্লাস্ট রঞ্জক পদার্থ সংশ্লেষণ এবং জমা করে রাখে। আর ক্যারোটিন ও জ্যান্থোফিল পিগমেন্টের জন্য এরা রঙিন হয়। ক্যারোটিন হচ্ছে কমলা এবং লাল রঙের জন্য দায়ী, আর জ্যান্থোফিল হচ্ছে হলুদ রঙের জন্য দায়ী। নেক্সট প্রশ্ন, ইন্দিরা আবাস যোজনা কত সালে গৃহীত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এরকম প্রশ্ন বারবার আসে। তো যোজনা সম্পর্কিত প্রশ্ন বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে যে ইন্দিরা আবাস যোজনা এটা গৃহীত হয়েছিল 1985 সালে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ইন্দিরা আবাস যোজনা বা IAY হচ্ছে ভারতীয়দের জন্য প্রথম কেন্দ্রীভূত আবাসন প্রকল্পগুলির মধ্যে একটি। এটি 1985 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দ্বারা প্রবর্তন করা হয়েছিল। এটা ভালো করে মনে রাখবে কে প্রবর্তন করেছিলেন, এটাও পরীক্ষায় আসতে পারে। তো ইন্দিরা আবাস যোজনা রাজীব গান্ধী প্রবর্তন করেছিলেন 1985 সালে। আর এই স্কিমের প্রাথমিক উদ্দেশ্য ছিল দেশের অর্থনৈতিকভাবে দুর্বল অংশ এবং দারিদ্র্য সীমার নিচে থাকা ব্যক্তিদের বা BPLদের জন্য আবাস প্রদান করা। নেক্সট প্রশ্ন, পায়রিয়া রোগে ব্যক্তির কোন অঙ্গটি আক্রান্ত হয়? এটা কম বেশি তোমরা সবাই পারবে। তো অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি, দাঁত এবং মাড়ি হচ্ছে আক্রান্ত হয় এই পায়রিয়া রোগে। নেক্সট প্রশ্ন, কোন নদী উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন মিলেছে? সিন্ধু নদী, ব্রহ্মপুত্র, সোয়ান নাকি কোনোটি নয়? তো মনে রাখবে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে হচ্ছে সোয়ান নদী উপত্যকায়। এটা ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে এটা এসেছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে যে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে হচ্ছে সোয়ান নদীতে। নেক্সট প্রশ্ন, শৈশবে মেরুদণ্ডে কটি হাড় থাকে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে যে শৈশবে মেরুদণ্ডে মোট হাড় থাকে হচ্ছে 33টি, অপশন ডি। আর একজন পূর্ণবয়স্ক মানুষের মেরুদণ্ডে 26টি কোষেরূপা রয়েছে, যদিও কোনো সদ্যজাতের মেরুদণ্ড অর্থাৎ শিশুদের 33টি কোষেরূপা নিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে মেহেরগড় সভ্যতা হচ্ছে বোলান নদীর তীরে গড়ে উঠেছিল, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোনটি উন্নত প্রকৃতির একটি কোষ? 80S, 70S উভয়ই নাকি কোনোটিই নয়? তো মনে রাখবে উন্নত প্রকৃতির কোষ হচ্ছে
ATS প্রকৃতির যে কোষে ATS প্রকৃতির রাইবোজোম থাকে, এটা একটা রাইবোজোমের প্রকার 70S এবং 80S। তো 80S প্রকৃতির রাইবোজোম যে কোষে পাওয়া যায় সেই কোষটি হচ্ছে উন্নত প্রকৃতির কোষ। নেক্সট প্রশ্ন, কিসের অভাবে উদ্ভিদের ক্ষয়েরই রোগ দেখা যায়? এটাও খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় বারবার আসে। তো মনে রাখবে, ক্ষয়েরই রোগ দেখা যায় উদ্ভিদের দস্তা অভাবের জন্য, দস্তা বা জিঙ্কের অভাবের জন্য। নেক্সট প্রশ্ন, মানুষের রক্তে কত শতাংশ জল থাকে? এটাও কম বেশি সবাই পারবে, সোজা প্রশ্ন। তো মনে রাখবে, মানুষের রক্তে হচ্ছে প্রায় 90%-এরও বেশি অংশ জল থাকে। নেক্সট প্রশ্ন, কোন সালকে ভারতের জনসংখ্যা বর্ষ বলা হয়? তো মনে রাখবে, 1974 সালকে ভারতের জনসংখ্যা বর্ষ বলা হয়। পরের প্রশ্ন, ডিপথেরিয়া রোগে ব্যক্তির কোন অঙ্গটি আক্রান্ত হয়? গলা, মস্তিষ্ক, চোখ নাকি জিভ? তো ডিপথেরিয়া রোগে হচ্ছে মানুষের গলা আক্রান্ত হয়, অপশন এ। তো ডিপথেরিয়া হচ্ছে করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর ডিপথেরিয়া ব্যাকটেরিয়া একটি বিষাক্ত পদার্থ নির্গত করে যা গলা এবং নাকে ধূসর ঝিল্লি তৈরি করে, আর এটি শ্বাসনালীকে বাধা দেয় এবং শ্বাস নিতে এবং গিলতে অসুবিধা হতে পারে এতে। নেক্সট প্রশ্ন, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক স্থাপন করা হয় কত সালে? তো প্রথমবার যে আঞ্চলিক যে গ্রামীণ ব্যাংকগুলি রয়েছে সেটা কবে স্থাপন করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এটা স্থাপন করা হয়েছিল হচ্ছে 1976 সালে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আঞ্চলিক গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ 26শে সেপ্টেম্বর 1975 ভারতের রাষ্ট্রপতি দ্বারা জারি করা হয়েছিল। তদনুসারে 2রা অক্টোবর 1975 থেকে 5টি RRB কাজ শুরু করে, আর পরবর্তীকালে অধ্যাদেশটি 9 ফেব্রুয়ারি 1976 তারিখের আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আইন 1976 দ্বারা প্রতিস্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, বর্ণান্ধতা রোগে কোন ক্রোমোজোমটি ক্ষতিগ্রস্ত হয়? X, Y উভয়ই নাকি কোনোটি নয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে। তো মনে রাখবে, বর্ণান্ধতা রোগে হচ্ছে যে XY ক্রোমোজোম, এখানের মধ্যে X ক্রোমোজোমটি শুধু ক্ষতিগ্রস্ত হয়। তো নারীদের যাদের ক্রোমোজোম থাকে XX, যদি তাদের উভয় ক্রোমোজোমেই একই রকম অসুবিধার কারণে ত্রুটিগ্রস্ত হয় তবেই লাল সবুজ রঙের অন্ধত্ব হয়। আর সেখানে পুরুষদের যাদের XY ক্রোমোজোম থাকে তাদের বর্ণান্ধতা হয় যদি তাদের একক X ক্রোমোজোমে ত্রুটিপূর্ণ হয় তখন। নেক্সট প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয় কত সালে? এটা তো তোমাদের খুব ভালোভাবে জানা দরকার। তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দেয় সব, এগুলোটা খুবই ইম্পর্টেন্ট, কন্যাশ্রী প্রকল্প। তো মনে রাখবে, কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল 2013 সালে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার 2013 সালে চালু করা হয়েছিল। কন্যাশ্রী প্রকল্প মেয়েদের অবস্থা ও মঙ্গল উন্নত করতে চায়, আর শর্ত সাপেক্ষে নগদ স্থানান্তরের মাধ্যমে এটি বিশেষভাবে আর্থসামাজিকভাবে সুবিধা বঞ্চিত পরিবার থেকে যারা বেশি দিন স্কুলে থাকতে পারে তাকে উৎসাহিত করে। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে প্রথম উদ্ভিদ কোনটি? অর্থাৎ প্রথম যে উদ্ভিদটি, অর্থাৎ প্রথম থেকেই পৃথিবীর সৃষ্টির প্রথম থেকেই যে উদ্ভিদটি রয়েছে সেটা কোনটা? মস, ফার্ন, শ্যাওলা নাকি কোনোটি নয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মস। মস জাতীয় উদ্ভিদ হচ্ছে পৃথিবীতে প্রথম উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, লিওনেল মেসি কোন দেশের নাগরিক? কম বেশি তোমরা সবাই পারবে অ্যান্সার এটা। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আর্জেন্টিনার দেশের নাগরিক হচ্ছে লিওনেল মেসি। তো লিওনেল মেসি হলেন একজন আর্জেন্টিনা জন্মকৃত ফুটবল খেলোয়াড়, যিনি বিশ্বের শীর্ষ পুরুষ খেলোয়াড় হিসেবে রেকর্ড সেটিংয়ে 8টি ব্যালন ডিওর পুরস্কার পেয়েছেন। এটা ভালো করে মনে রাখবে, প্রশ্ন আসতে পারে যে লিওনেল মেসি মোট কটি ব্যালন ডিওর পুরস্কার পেয়েছেন? অ্যান্সার হবে 8টি। এগুলো হচ্ছে 2009 থেকে 12-তে, 15-তে একবার, 2019-এ, 2021-এ এবং 2023-এ। 2009 থেকে 12-এর মধ্যে অনেকগুলি পেয়েছিল তিনি। নেক্সট প্রশ্ন, কোষের শক্তি ঘর কাকে বলে? এটাও কম বেশি সবাই পারবে, এটাও বারবার পরীক্ষায় আসে প্রশ্নটা। তো মনে রাখবে, কোষের শক্তি ঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, অপশন এ। তো
তো সবাত শ্বসনের তৃতীয় পর্যায়ে ক্রেবস চক্র ও চতুর্থ পর্যায়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বিক্রিয়া সমূহ হচ্ছে মাইটোকন্ড্রিয়াতেই সংঘটিত হয়। এর মাধ্যমে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট অণু সংশ্লেষ করে, যা সকল শক্তির উৎস বলে মাইটোকন্ড্রিয়াকেই পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বলে। নেক্সট প্রশ্ন, ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে প্রশ্নটা। তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে রাজা রামমোহন রায়, অপশন ডি। তো ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় 1828 সালে, এই সালটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসে। 1828 সালে 20 আগস্ট একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় 1828 সালে, এই সালটা খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, মানুষের মূত্রের পিএইচ এর মান কত থাকে? তো মনে রাখবে মানুষের মূত্রের পিএইচ এর মান প্রায় 4.5 থেকে 8 পর্যন্ত থাকে। নেক্সট প্রশ্ন, দ্য গঙ্গা অ্যাকশন প্ল্যান এটা কত সালে গৃহীত হয়? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে গঙ্গা অ্যাকশন প্ল্যান হচ্ছে 1986 সালে গৃহীত হয়েছিল। তো গঙ্গা অ্যাকশন প্ল্যানটি 14 জানুয়ারি 1986 সালে ভারতের প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী দ্বারা শুরু হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল গঙ্গা নদীর দূষণ হ্রাস করা, ঘরোয়া বর্জ্য জলের বাধা, বাঁধ এবং চিকিৎসার মাধ্যমে জলের গুণমান উন্নত করা এবং স্থূলভাবে শ্রেণীবদ্ধ করা। পরের প্রশ্ন, একটি তাপ উৎপাদক খাদ্যের নাম কি? দুধ, মাখন, ডিম নাকি কোনোটি নয়? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মাখন। মাখন হচ্ছে একটি এমন জাতীয় খাদ্য যার মাধ্যমে অধিক পরিমাণে তাপ উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, কোন সালে প্রথম ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবস উদযাপিত হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো মনে রাখবে এই ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবস উদযাপিত হয়েছিল 1970 সালে প্রথমবার। তো 1969 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকোতে ইউনেস্কো সম্মেলনে শান্তি কর্মী জন ম্যাককেনেল পৃথিবী মায়ের সম্মানে একটা দিন উৎসর্গ করার প্রস্তাব করার এবং শান্তির ধারণা থেকে উত্তর গোলার্ধে বসন্তের প্রথম দিন হিসেবে 21শে মার্চ 1970 খ্রিস্টাব্দে প্রথম এই দিনটা উদযাপন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ধেবর কমিটি কত সালে গঠন করা হয়েছিল? তো মনে রাখবে ধেবর কমিটি হচ্ছে 1960 সালে গঠন করা হয়েছিল। তো ইউএন ধেবর কমিশন 1960 সালে উপজাতীয় এলাকার ভূমি বিচ্ছিন্নতার সমস্যা সহ উপজাতীয় গোষ্ঠীগুলির সামগ্রিক পরিস্থিতি মোকাবিলার জন্য গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তা হলো, অর্থাৎ পোলিও রোগ একটি কী বাহিত রোগ? বাতাস, দূষিত জল, অনুমিলন নাকি পতঙ্গ বাহিত রোগ? তো মনে রাখবে পোলিও রোগ হচ্ছে একটি, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা দূষিত জল, অর্থাৎ জলবাহিত একটি রোগ হচ্ছে পোলিও। নেক্সট প্রশ্ন, দুয়ারে সরকার প্রকল্প কত সালে চালু হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গে যত পরীক্ষা হয় সব পরীক্ষায় এটা আসার সম্ভাবনা আছে। তো মনে রাখবে দুয়ারে সরকার প্রকল্প হচ্ছে 2019 সালে, 2019 না ভুল বললাম, 2020 সালে এই প্রকল্পটি চালু হয়েছিল দুয়ারে সরকার। তো দুয়ারে সরকার হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিবিধ প্রচারমূলক কর্মসূচির মাধ্যমে রাজ্যবাসীদের দোরগোড়ায় পরিষেবা এবং কল্যাণমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার জন্য চালু করা একটি প্রকল্প। এটি 2020 নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশদের ওপর হাল আমলে অর্থাৎ রিসেন্টে তুরস্ক আক্রমণ করেছে? তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, সিরিয়া। তো 2019 সালের শেষের দিকে তুরস্ক এই অঞ্চলের কুর্দি বাহিনী লক্ষ্য করে উত্তর পূর্ব সিরিয়ার একটি সামরিক আক্রমণ শুরু করেছিল। নেক্সট প্রশ্ন, ভিনিতা রোসেয়া থেকে যে উপক্ষারটি পাওয়া যায় সেটার নাম কি? রেসারপিন, মরফিন, ট্রোপিন নাকি ভিনক্রিস্টিন? তো মনে রাখবে ভিনিকা রোসেয়া থেকে যে উপক্ষারটি পাওয়া যায় সেটার নাম হচ্ছে ভিনক্রিস্টিন, অপশান ডি। তো
তো ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন নামের উপকারটি দুটি হচ্ছে লিউকোমিয়া রোগে বিশেষ ব্যবহার রয়েছে, অর্থাৎ লিউকোমিয়া রোগে এই উপকারটি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? এটা তো সোজা প্রশ্ন, এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো অ্যান্সার হচ্ছে 1757 সালে। তো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশি নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশির যুদ্ধ নামে পরিচিত। 1757 সালের 23শে জুন তারিখে এই যুদ্ধটি সংঘটিত হয়। এখানে সালটা তো সবাই জানো, তা আর এর সাথে সাথে এই তারিখ যে রয়েছে এই তারিখটাও মনে রাখবে, এই তারিখও কিন্তু চলে আসে পরীক্ষায়। তোমাদের কিন্তু কনফিউজ করে দিতে পারে, অপশনে 4টা অপশনের মধ্যে 1757 সাল প্রত্যেকটার মধ্যেই থাকবে, কিন্তু তারিখ কিন্তু আলাদা দেওয়া থাকবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই তারিখটা খুব ভালো করে মনে রাখতে হবে। তো এখন কিন্তু এরকমভাবেই প্রশ্নটা আসে, সালটা সব সেমই থাকবে কিন্তু এটা আলাদা থাকবে। তো এটা ভালো করে মনে রাখবে যে জুনের 23 তারিখে হচ্ছে এই পলাশির যুদ্ধটি হয়েছিল। নেক্সট প্রশ্ন, মানুষের রক্তের পিএইচের মান কত? তো মনে রাখবে মানুষের রক্তের পিএইচের মান হচ্ছে প্রায় 7.35 থেকে 7.45 পর্যন্ত। পরের প্রশ্ন, সাইনোসাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গটি আক্রান্ত হয়? মস্তিষ্ক, মুখের হাড়, পা নাকি গলা? তো মনে রাখবে সাইনোসাইটিস এমন একটি রোগ যেখানে হচ্ছে আমাদের মুখের যে হাড় রয়েছে সেই হাড়গুলি হচ্ছে আক্রান্ত হয়। তো সাইনোসাইটিস হচ্ছে সাইনাস মেমব্রেনের একটি যন্ত্রণাদায়ক প্রদাহ। আমাদের মুখমণ্ডলের হাড়ের ভেতরে কিছু ফাঁপা জায়গা আছে, তাকে সাইনাস বলে। কোনো কারণে যদি সাইনাসগুলির মধ্যে ঘা বা প্রদাহ হয় তখন তাকে সাইনোসাইটিস বলে। আর লক্ষণগুলি মূলত হয় হচ্ছে মুখ ও নাকে প্রদাহ, মাথা ব্যথা, ঘ্রাণ শক্তি, লোভ ইত্যাদির মতো হতে পারে। আর সাইনাস গাত্রে সর্দি, মিউকাস জমে এই প্রদাহের সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, ব্যাঙাচির শ্বাসঅঙ্গের নাম কি? ফুসফুস, দেহত্বক, শ্বাসনালী নাকি ফুলকা? তো মনে রাখবে ব্যাঙাচির শ্বাসঅঙ্গ হচ্ছে ফুলকা হয়, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কবে ভারতে বন্য সংরক্ষণ আইনটি চালু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো মনে রাখবে ভারতে বন্য সংরক্ষণ আইন চালু হয়েছিল 1980 সালে, অপশন এ। নেক্সট প্রশ্ন, রক্ত কোথায় তৈরি হয়? হৃৎপিণ্ড, প্লীহা, মেরুরজ্জু নাকি যকৃতে? তো মনে রাখবে রক্ত তৈরি হয় হচ্ছে মেরুরজ্জুতে, অপশন সি। তো অস্থিমজ্জাতে রক্তকণিকা তৈরি হয়। অস্থিমজ্জা হাড়ের কেন্দ্রে নরম স্পঞ্জি উপাদান হয় এটা, আর এটি শরীরের প্রায় 95% রক্তকোষ তৈরি করে। পরের প্রশ্ন, দুবে কমিটি কত সালে গঠিত হয়েছিল? তো দুবে কমিটি গঠিত হয়েছিল হচ্ছে 1972 সালে, অপশন বি। নেক্সট প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের মানুষরা কোন ক্ষেত্রে সবথেকে বেশি উন্নতি করেছিল? কৃষিকাজ, পশুপালন, মৃৎশিল্প নাকি এ এবং বি উভয়? এটা তো সবাই পারবে, অ্যান্সার হচ্ছে অপশান এ এবং বি, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অর্থাৎ নব্যপ্রস্তর যুগের সময় মানুষেরা হচ্ছে কৃষিকাজ এবং পশুপালনে বেশি উন্নতি করেছিল। পরের প্রশ্ন, হিমোগ্লোবিনের সঙ্গে সবথেকে বেশি বিক্রিয় গ্যাস কোনটি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট রিপিটেড প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। অপশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, কার্বন মনোঅক্সাইড নাকি ক্লোরোফ্লুরোকার্বন। তো এখানে মনে রাখবে হিমোগ্লোবিনের সঙ্গে সবথেকে বেশি বিক্রিয়ক গ্যাসটির নাম হচ্ছে কার্বন মনোঅক্সাইড, অপশন সি। তো কার্বন মনোঅক্সাইডে হিমোগ্লোবিন বন্ধনের প্রবণতা অক্সিজেনের প্রতি তার প্রবণতার থেকে 250 গুণ বেশি হয়। অর্থাৎ অল্প পরিমাণে কার্বন মনোঅক্সাইড নির্দিষ্ট কোষে অক্সিজেন সরবরাহ প্রক্রিয়াটিতে হিমোগ্লোবিনের কার্যক্ষমতাকে হ্রাস করে। যেহেতু কার্বন মনোঅক্সাইড একটি স্বাদহীন, বর্ণহীন এবং গন্ধহীন গ্যাস। নেক্সট প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিল? প্রজাপতি, ইন্দ্র, অগ্নি নাকি বরুণ? তো মনে রাখবে পরবর্তী বৈদিক যুগে সবথেকে গুরুত্বপূর্ণ দেবতা ছিল হচ্ছে প্রজাপতি ব্রহ্মা, অপশান এ। তো পরবর্তী বৈদিক যুগের প্রধান দেবতা হচ্ছেন প্রজাপতি ব্রহ্মা। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো কলেরা রোগে কোন অঙ্গটি খারাপ হয়ে যায়? অগ্নাশয়, পাকস্থলী, ক্ষুদ্রান্ত নাকি বৃহদান্ত্র? তো কোনটা খারাপ হয়ে যায়? তো মনে রাখবে কলেরা রোগে হচ্ছে আমাদের
যে বৃহদন্ত্র রয়েছে সেটা খারাপ হয়ে যায়। তো কলেরা একটি সংক্রামক রোগ যা কঠিন জলপূর্ণ ডায়রিয়ার কারণ হয়ে থাকে। যদি এর চিকিৎসা না হয় তবে জলশূন্যতা এমনকি মৃত্যুর কারণও হতে পারে। এটি ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়াযুক্ত খাবার খাওয়া বা দূষিত জল পান করার ফলে ঘটে থাকে। এখানে খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে যে কলেরা রোগের যে জীবাণু সেটার নাম কি, এটার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরির মাধ্যমে হচ্ছে আমাদের কলেরা রোগ হয়। নেক্সট হচ্ছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা এটা নিচে কমেন্টে জানাবে যে হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। 600 খ্রিস্টাব্দে, 602 খ্রিস্টাব্দে, 605 খ্রিস্টাব্দে নাকি 606 খ্রিস্টাব্দে। তো এটার অ্যান্সার তোমরা নিচে কমেন্টে জানাবে, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।